শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আলী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে হাইকোর্টের বিশেষ বেঞ্চে আসিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে বিরতিহীনভাবে শুনানির আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এর আগে গত 7 জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা করেন। রায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। তার মধ্যে 20 নম্বর যেটি আইটেম সেটি হচ্ছে মাগুরার আলোচিত আসিয়া হত্যা মামলা থেকে উদ্ভূত রেফারেন্স। আমি আদালতকে গিয়ে আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলোর শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। মামলা যতগুলো মামলা আছে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেল অফিসে আমার নেতৃত্বে আমরা এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য বিশেষ টিম গঠন করেছি।